ইটের উত্তর হচ্ছে পাথর। নিফটির অ্যানালিসিস করতে বসে আজকে এই কথাটি প্রথমে আমার মনে আসছে এবং আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে বায়ার্সরা ইটের জবাব তারা পাথর দিয়ে দিয়েছেন। সেলারদের ইট মেরেছিল এবং বায়ার্সরা সেটাকে পাথর দিয়ে জবাব দিলেন। দেখুন, কালকে একটি প্রশ্ন আমি তুলছিলাম যে এই সপ্তাহে কি 26,000-এর উপরে উঠবে নিফটি। আপনারা থাম্বনেলটা দেখবেন, দেখুন 26,000-এর উপরে কিন্তু আজকে বন্ধ করে দিল নিফটি। আমরা কি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো জানবো সোমবারের জন্য। আজকে তো আমাদের সপ্তাহ শেষ হয়ে গেছে এবং আরও অনেক কিছু জানবো এই ভিডিওতে। তার আগে একটা ডিসক্লেমার সাধারণভাবেই আপনাদের দিয়ে রাখা উচিত যে এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। আমার ইন্ডিকেটার হয়তো কোনো ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যবহার করব, কিন্তু এটা আমার নিজস্ব অ্যানালিসিস। আপনারা নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন, ভাবনা চিন্তা করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন, কারণ এটা একটা রিস্কি গেম। তো চলুন প্রথমে বোঝার চেষ্টা করি যে নিফটি আজকে কি করলো। আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন 140 পয়েন্টের বেশি, প্রায় 150 পয়েন্টের কাছাকাছি নিফটি কি করেছে না, নিফটি আজকে উপরে উঠে ক্লোজ দিয়েছে। এবং আমাদের অত্যন্ত সাইকোলজিক্যালি বলুন এবং গুরুত্বপূর্ণ একটা লেভেল সেই 26,000, যেটাকে নিয়ে এত মারপিট, সেই মারপিটে কিন্তু আজকে বায়ার্সরা জয়ী হলেন। কেন জয়ী হলেন, কীরকম প্যাটার্ন তৈরি করেছে, 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ডব্লু প্যাটার্নের মতো যে জায়গাটা থেকে তৈরি হয়েছে সেখান থেকে আগের দিন এবং আজকে আরও খানিকটা উপরে তুলে নিয়ে গেল। অর্থাৎ ডব্লু প্যাটার্নকে এই যে ডবল বটম তৈরি হলো সেখান থেকে সমস্ত কিছুই আপনাদেরকে আমি বলে চলেছি। তো দেখি আজকে কীরকম করলো। প্রথমে একটু দেখে নিন, 900-র আগে ক্লোজ করেছিল, 900 পারেনি, ওপেন করলো 971-এ, অনেকটা উপরে ওপেন করলো 971-এ, প্রায় 70-80 পয়েন্ট উপরে ওপেন করার পর সামান্য একটু নেমেনি তা নয়, সামান্য একটু নেমেছে 940 পয়েন্টের একটু নিচে এবং সেখান থেকে মার্কেটকে 26,057 পর্যন্ত নিয়ে গেছিল। সামান্য একটু কমে 46.95-এ বন্ধ হয়েছে। তো আজকে সাধারণভাবে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের কোম্পানিগুলোতে কিছু কেনাকাটা বেশি হয়েছে, যার জন্য এরকম ধরনের একটা বুলিশনেস দেখা গেল। এবং আমরা যদি মান্থলি ক্যান্ডেল দেখি তাহলে দেখে ভালোই লাগছে, আপাতত নিচে থেকে সাপোর্ট নিচ্ছে। উইকলিটা দেখলে পরে আরও ভালো লাগবে। আপনারা তাকিয়ে দেখুন, যারা নিয়মিত উইকলি ক্যান্ডেল আমার সঙ্গে দেখছেন তারা দেখুন এটি কি ভালো লাগার কথা, কি কথা নয়। এই পর্যন্ত চলে এসেছিল, এটি কত গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া, সেখান থেকে এই লেভেলের উপরেও কিন্তু এখানে এসে বন্ধ করেছে। আমাদের একটু যে ক্ষোভের যে জায়গা, আমি মনে করে দেখুন যে আমি বলেছিলাম যদি এর উপরে তুলতে পারে, এখানে একটা রেজিস্ট্যান্স পাবে, এর উপরে যদি তুলতে পারতো তাহলে আমাদের একটুখানি ভালো লাগতো, আর একটু ভালো লাগতো। তো যাই হোক, এখানে সে কিন্তু এটার উপরে ক্লোজ করতে পারেনি, তার নিচে ক্লোজ করেছে। এটি এরা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই যে জোনটা, ডবল টাওয়ারের জোন থেকে এই পর্যন্ত, এটি কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স রূপেই কাজ করবে, স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স রূপে কাজ করবে উইকলি টাইম ফ্রেমে। কিন্তু উইকলি টাইম ফ্রেমের নিচে থেকে যে একটা হিউজ বাইং হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এবারে চলুন ডেলি টাইম ফ্রেমে একটুখানি দেখি, তাহলে বিষয়টি আপনাদের ভালো লাগবে। সেটি ডেলি টাইম ফ্রেমে কোন জায়গাতে নেমে এসেছিলো, দেখুন এখানে নেমে এসেছিলো এবং তারপর সেটি মার্কেটে আজকে দেখতে পাচ্ছেন যেখানে একটা গ্যাপ আপের একটা কিন্তু জায়গা দেখে রাখলো, একটা জায়গা দিয়ে রাখলো, একটা গ্যাপ আপ হয়েছে। সেই গ্যাপটাকে কিন্তু বজায় রেখেই মার্কেট কি করলো না, তার সামনের যে রেজিস্ট্যান্স সেটা ভেঙে ওপরে ক্লোজ করলো। যদি আমরা সুতরাং দেখে তো আমরা বলবো যে জায়গাটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, 26,000-এর লেভেলটি, যেটিকে ভাঙতেও কষ্ট বেগ দিয়েছে, সেটিকে কিন্তু ভেঙে আজকে উপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। এখন ক্লোজিং দিলে পরে কিন্তু সমস্ত কিছু নয়, এটা দেখে অবশ্য বিরাট কিছু ভাবনা চিন্তা করা উচিত নয়, কিন্তু একটা পজিটিভ সাইন তো বটেই। পজিটিভ সাইন তো বটেই এবং এর উপরে সে কিন্তু তার কাছে এটি আপাতত রেজিস্ট্যান্স রূপে রয়েছে। তো এটি বলতে কোন জায়গাটা, এটা বলতে 26,150, এটা কি 26,150, 26,100 এই অঞ্চলগুলো তার কাছে রেজিস্ট্যান্সের উপরে রয়েছে, আর সাপোর্ট কিন্তু এই অংশটা দেবে। যদি কোনোভাবে মার্কেট নিচে নামে তাহলে এই অঞ্চলটা কিন্তু সাপোর্ট দেবে, আপনাদের কিচ্ছু করতে হবে না। অনেকেই বলেন যে লেভেলগুলো লিখে দেন, দুটো ক্যান্ডেল তো ডেলি টাইম ফ্রেমে আপনার আছে। ডেলি টাইম ফ্রেমের এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আপনারা নোট করবেন, নিজেদের চার্টে লিখে রাখবেন, তাহলেই তো আমরা লেভেল পেয়ে যাবেন। আমরা এর সাথে যদি একটা এখানে কেন থামলো এই ব্যাখ্যাটা যদি আমরা করতে যাই যে এই জায়গাটাতে কেন থামলো, তাহলে দেখবেন যে এখানে যখন এখানে নামলো এই পর্যন্ত কেন এলো সেটা দেখানোর জন্য আমরা একটা
ইন্ডিকেটর ব্যবহার করেছিলাম আত্মা, যেটি একটি নিখুঁত লেভেলকে আমাদের সামনে দিয়েছিল। তো সেটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আত্মা ইন্ডিকেটরটাকে যদি অন করি তাহলে দেখবেন যে এই যে লেভেলটা সে এখনও পর্যন্ত দিয়ে রেখেছিল, এখানে উপর দিকে যখন যাচ্ছে এই অঞ্চলটা তার কাছে কী হিসেবে প্রতিভাত হয়েছে, সেটি রেজিস্ট্যান্স রূপের প্রতিভাত হয়েছে। সেই জন্য কিন্তু সে এখানে এসে থামলো। আচ্ছা, আর যদি আমরা কিছু দেখাতে চাই, আরও একটু দেখাই যে কেন এই অংশ থেকে আমাদেরকে দেখিয়েছিলাম, আপনারা তো ভুলে যেতে পারেন। গুরুত্বপূর্ণ লেভেলগুলো আপনারা দেখে রাখবেন। আমি ছবিটাকে একবার অফ করছি এবং একটি ইন্ডিকেটর, যেটি আনরাইভেলড ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরটাকে আমি লাগাচ্ছি। আপনারা একটু মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, কিছু প্যারামিটার সামান্য চেঞ্জ হয়েছে। তো এই এরিয়াটা শর্ট এরিয়া ছিল এবং শর্ট এরিয়া থেকে সে প্রথমে এর নিচে ক্লোজ করেনি, সেখান থেকে এই যে অঞ্চলটা, সেই অঞ্চলে আমাদের ইউএসটি 3 এবং 4 অর্থাৎ টার্গেট 3 এবং 4 এই যে অঞ্চলটা, এই অঞ্চলে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেবার পরে পরের দিন দেখুন একদম ডট টু ডট লেভেল দিয়েছে এবং তারপর আজকে এর উপরে ক্লোজিং দিয়েছে। যে ক্লাউড দুটি থাকে, আমরা শর্ট ক্লাউড এবং লং ক্লাউড, সেখানে দেখুন এখানে এসে কিন্তু সে ধাক্কা দিয়েছে। এবারে যদি আত্মাটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু গেছে এবং যার জন্য এটি একটি ভালো রেজিস্ট্যান্স রূপে কাজ করছে। তো আমাদের শর্ট এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব লেভেল, শর্ট লং এতে ফাঁসবেন না। একটা লেভেল থেকে আর একটা লেভেল, একটা লেভেল থেকে আর একটা লেভেল, এই হচ্ছে ঘটনা। তো সে যখন নিচে নামছিল 3-4 টার্গেটটা দিয়েছে, 3-4 টার্গেট থেকে সাপোর্ট নিয়ে 2-এ গেছে, 2 থেকে 1-এর পর এখানে দাঁড়িয়ে রয়েছে। কালকে হয়তো এই লেভেলটাকে যদি কাল অর্থাৎ সোমবার বলা যায় না, যদি এর উপরে ওপেন হয় তাহলে এটাকে ক্রস করে উপরের দিকে যেতে পারে বা এখানে ধাক্কা খেয়ে সে আবার নিচের দিকে নামতে পারে। তো এগুলো গুরুত্বপূর্ণ লেভেল, আপনারা নোট করে রাখতে পারেন, নিজেরা ব্যবহার করবেন। আর খালি চোখে যদি দেখতে হয় তাহলে এই 3টে পয়েন্টকে আপনারা কি করবেন, একটা যোগ করুন এবং যোগ করে একটা নিচের দিকে ডাউন টার্ন চ্যানেল তৈরি হচ্ছে, সেই ডাউন টার্ন চ্যানেলটা দিকে দেখুন। দেখুন এখানে ধাক্কা খেয়ে কিন্তু একটি বড় ক্যান্ডেল আবার হতে পারে, এমন নয় যে বড় ক্যান্ডেল হবে না। যদি মন দিয়ে দেখেন, নাম্বার 1 নিচের দিকে, নাম্বার 2 নিচের দিকে, নাম্বার 3 কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অতটা বুলিশ হতে পারি না। কথাটা মনে রাখবেন। এখানে ধাক্কাকে বারে বারে ইতিহাস আমাদেরকে কী দেখালো, যে মার্কেট নেমেছে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে একটা গ্যাপটা দিয়ে গেছে, বলা যায় না পরের দিন হয়তো এই পর্যন্ত এসে সেখান থেকে তুলে নিয়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু লোয়ার লো তৈরি করেছে এবং এখনও পর্যন্ত কিন্তু লোয়ার হাই তৈরি করেছে চলেছে। যতক্ষণ পর্যন্ত না এই হাইটাকে ক্রস করবে এই আপনার র্যালিতেই, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। প্যাটার্নটা এখনও পর্যন্ত কী প্যাটার্ন আছে, লোয়ার হাই এবং লোয়ার লো, এখনও পর্যন্ত এই প্যাটার্নটাই ধরে রেখেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ নিফটিকে প্রমাণ করতে হবে যে আমি চার্টার প্যাটার্ন থেকে বেরিয়েছি, তবে আমরা সেটা বিশ্বাস করব। আমাদের এখানেও ধাক্কা মারার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। সুতরাং পরের দিন যদি যায় তাহলে এই পর্যন্ত যদি সে এসে দাঁড়ায় তাহলে আমরা বলতে পারবো যে অন্ততপক্ষে এই অংশটাকে সে কী করেছে, ছুঁয়েছে। আর যদি খুললো এরকম করে জায়গা থেকে, মনে করেন এরকম জায়গা থেকে খুললো এবং এখানে একটা উইক তৈরি হলো এবং মার্কেট এই যে আমাদের গ্যাপটা ছিল সেখানে খেয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এটাকে ভেঙেও নিচে নামতে পারে। তো এই হচ্ছে লেভেল। সুতরাং আপনাদের কাছে লেভেল আঁকা খুব সোজা, আপনারা নিজেদের মতো করে লেভেল এঁকে নেবেন, তাহলে গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো পাবেন। এরপরে আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু মন দিয়ে দেখুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে অনেক দিন আগে থেকে আমি এটা বলছি আপনাদেরকে, ডবল বটম তৈরি করেছিল তখন থেকে। দেখুন এবারে প্রশ্নটা দেখুন যে কেন আমি বললাম যে ইটের উত্তর পাথর। ইটের উত্তর পাথর জিনিসটাকে যদি বুঝতে হয় তাহলে বুঝুন, আমি অনেকবার বলেছি যে এখানে কেন থামছে, কারণ এখানে একটা কি হয়েছিল, একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল। তাকিয়ে দেখুন, এই অংশ থেকে এই অংশে একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল। এই অংশে এই পর্যন্ত যদি আমি একটা দাগ দিই তাহলে কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মার্কেট যতবার চেষ্টা করেছে এই অংশ থেকে এই অংশ রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেটকে নিচে নামিয়েছে, আবার চেষ্টা করেছে রেজিস্ট্যান্সকে। তাহলে এরা কি মেরেছিল, এরা মেরেছিল ইট মেরেছিল। সেই ইটের উত্তর কি দিয়ে দিয়েছে সেলার বায়ার্সরা, পাথর দিয়ে দিয়েছে। দেখুন এখান থেকে এই পর্যন্ত পুরো গ্যাপ আপ করেছে, তাহলে গ্যাপ ডাউনের উত্তর হচ্ছে গ্যাপ আপ। সুতরাং এখানটা বারবার জয় করতে পারছিল না,
এখানে একটা বড় শক্তির প্রয়োজন আছে, সেই শক্তিটা ওরা দেখিয়ে দিল, কোনো ক্যান্ডেলের আকারে নয়। দেখুন, এবং নিচের দিকে যখন আসছিল তখন এখান থেকে কি নিল, এখান থেকে সাপোর্ট নিল এবং সাপোর্ট নিয়ে চলে গেল। আপনারা যদি দেখেন তাহলে আমি একটু আরও স্পষ্ট করে দেখানোর জন্য একটা কাজ করছি, তাহলে আপনারা কিছুটা দেখতে পারবেন। দেখুন, আমি যদি এইখানে একটা দাগ দিই তাহলে দেখতে পাবেন যে মোটামুটিভাবে এখানে একটা ক্লোজিং হয়েছিল। তো মার্কেট যখন নিচের দিকে আসছিল তখন দেখুন খুব সামান্য 2-4 পয়েন্টের ব্যবধান। তো সেই 2-4 পয়েন্টের কাছ থেকেই কিন্তু মার্কেট কী করলো, দ্রুত গতিতে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে নিল। সাপোর্ট নিল, এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে কিন্তু পরিপূর্ণ করলো। অরিজিনালি এর মাথা অবধি কত দূর অবধি গেছিল গো, আমরা তাকিয়ে দেখুন না, গেছিল এই পর্যন্ত। দেখুন, আমি একটু অন করি তাহলে দেখবেন এই যে, তো সেই অংশটাকে আপনারা যদি মন দিয়ে তাকিয়ে দেখেন, এইটা ছিল হাই, এই নিচের দিকে র্যালিটার, এবং এইটা ছিল লো। দেখুন এই অংশ পর্যন্ত সে কিন্তু কি করেছে, এসেছে এবং সাপোর্ট নিয়ে মার্কেট থেকে কিন্তু আবার দ্রুত ওপর দিকে চলে গেছে। এবং এই যে ভদ্রলোক মার্কেটকে বড় করে নামিয়েছিল, এই যে ভদ্রলোক আগের দিনে বলেছিলাম একজন বড় দাদা যিনি মার্কেটকে ভেঙেছিলেন, আরও বড় দাদা যিনি মার্কেটকে ভেঙেছিলেন, একে যোগ করতে গেলে আমাদের একটা বড় পাওয়ার লাগবে। বলতে বলতে সেই বড় পাওয়ারের কিন্তু আমদানি হয়ে গেল। দেখুন একদম এখান থেকে এই পর্যন্ত খুলেছে, নিচের দিকে এসেছে, চাট করে তুলে নিয়ে গেছে। সুতরাং এই বড় দাদার যোগ্য উত্তর দিয়েছে, ইটের উত্তর কিসে না, পাথর দিয়ে দিয়েছে সেলাররা। বায়ার্সরা উত্তর দিয়েছে সেলার্সদের। একদম 1 ঘন্টার টাইম ফ্রেমে ক্লিয়ার কাট আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনারা যদি একটুখানি মন দিয়ে দেখেন তাহলে ওই একদিনের টাইম ফ্রেম থেকেও আপনি কিন্তু নিয়ে আসতে পারেন এই দুটো লাইনকে যোগ করে কী ধরনের ঘটনা ঘটছে। তো আমরা আত্মা ইন্ডিকেটরটাকে একবার ব্যবহার করি যাতে আমাদের যদি অন্য কোনো রকম লেভেল থাকে সেগুলোকে যাতে দেখতে পারি। তো দেখুন কেন এই জায়গাটাতে এসে সে থেমেছে, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে ডাব্লিউ প্যাটার্ন তৈরি হলো, সেই ডাব্লিউ প্যাটার্নে গ্যাপ আপ করে যখন মার্কেটকে নিয়ে যাচ্ছে, কেন এই জায়গাটাতে থামলো, কারণ এই জায়গাটাতে কি রয়েছে, আমাদের কাছে এখন রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেটের কাজ কি হবে, মার্কেটের কাজ হবে, মার্কেট যদি কালকে এরকম দিনে খোলে অর্থাৎ সোমবার, তাহলে এখান থেকে অন্ততপক্ষে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে। এই যে অংশটা এবার দাঁড়িয়ে রয়েছে আমার সামনে বাধা হয়ে, সেই বাধাটাকে জয় করাটা নিফটির দায়িত্ব, কিংবা মুখ থুবড়ে এখান থেকে সে কিন্তু আবার নিচের দিকে পড়বে এবং ডাউন ট্রেন্ড চ্যানেলটা কিন্তু বজায় রয়েছে। যাই করবে, ওপরের দিকে যাক নিচের দিকে যাক, তাকে কিন্তু এই ট্রেন্ড লাইনগুলোকে, এই লেভেলগুলোকে ক্রস করেই যেতে হবে এবং এই লেভেলগুলোকে তাকে মেনে চলতে হবে। আপনারা দেখুন যে মান্থলি ক্যান্ডেলে এই নিফটির RSI কত না 67 উইকলিতে আপনার হচ্ছে 61, এবং ডেলি টাইম ফ্রেমে এটা প্রচুর, এবং আওয়ারলিতে 62। ডেলিতে এখনও পর্যন্ত অতটা বুলিশ হয়নি, কিন্তু বাকি টাইম ফ্রেমে সব কিন্তু বুলিশ হয়েছে, এবং ছোট টাইম ফ্রেমে একটুখানি মাথা নামিয়েছে। কেন মাথা নামিয়েছে সে সমস্ত কিছু আমরা দেখব। তো চলুন এবারে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে একটু দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন এই যে দাগ আপনারা দেখেছেন, সেই দাগের উপরে দেখুন বারে বারে আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে পেরোতে পারছিল না। এখানেও কিন্তু একটা ডবল টপ তৈরি করেছিল। এখন এই অংশটাকে জিততে গেলে বড় পাওয়ারের দরকার, এবং সেই পাওয়ারটা দেখানো হলো, নিচের দিকে এলো, একটু রিটেস্ট করলো, ওপর দিকে চলে গেল। এই গল্পটা আপনারা শুনেছেন, কিন্তু যেটুকু আপনারা দেখেননি সেটা হচ্ছে আমরা এই যে নীল দাগটা, সেই দাগটাকে যদি একটুখানি বাড়াই তাহলে কি ঘটনা ঘটছে। দাগটাকে আমরা বাড়াইনি, কিন্তু দাগটাকে যদি একটুখানি ট্রেন্ড লাইনটাকে বাড়ায় তাহলে দেখবেন যে রেজিস্ট্যান্সটা কিন্তু এখনও পর্যন্ত বজায় আছে। এই রেজিস্ট্যান্সটা বজায় আছে, সেই জন্যই কিন্তু ধীরে ধীরে এই কী ধরনের প্যাটার্ন তৈরি করছে তাকিয়ে দেখুন। হায়ার হাই এবং হায়ার লো এই প্যাটার্নটা তৈরি করে ধীরে 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 যাওয়ার চেষ্টা করছে। এমন হতে পারে এই লেভেলটি এইখানে এসে ধাক্কা খেয়ে এটিকে ব্রেক করে নিচের দিকে নেমে গেল। হতে পারে এটাকে বোমো দেখিয়ে এইভাবে ধীরে 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 ধীরেভাবে সেই চ্যানেলে বাড়তে লাগলো। হতে পারে যে এই চ্যানেলের মধ্যে আমাদের প্রথম ক্যান্ডেলই এটাকে ভাঙলো এবং উপরের দিকে একটা রিটেস্ট করলো এবং উপরের দিকে চলতে লাগলো। সমস্ত কিছু হবে, তবে সাধারণত 15 মিনিট ক্যান্ডেলে যখন এরকম দেখা যায় তখন যদি নিচের দিকে ভাঙে ও কিন্তু নিচের দিকে আসে, এবং এই যে জায়গা, এই জায়গাটা কিন্তু একটা কি তৈরি করেছে, একটা ডবল টপ তৈরি করেছে, যেটি এই দুটি অংশে। এখন আমরা এইভাবে একটি দাগকে টেনে রাখুন এবং এর নিচে চলে এলে তখন আমরা বলতে পারি যে মার্কেটে একটা নেগেটিভ জিনিস দেখা গেছে।
এমন হতে পারে ফার্স্ট ক্যান্ডেলে উপরে তুলে নিয়ে গিয়ে এই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে সে মার্কেট নিচের দিকে নামতে পারে। আর উপরেই যদি খোলে তাহলে এটাকে সাপোর্ট যদি নিয়ে থাকে, যতক্ষণ সাপোর্ট নেবে ততক্ষণ কিন্তু সে উপরে থাকতে পারে এই ট্রেন্ড লাইনের উপরে। তো এটা গেল 15 মিনিট, এইভাবে ট্রেড করবেন এবং 15 মিনিটের কি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা চার্টে দেখতে পাচ্ছেন। নতুন করে কিছু বলার নেই, আপনারা নিয়মিত দেখছেন। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি আসেন তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে আপনি কি দেখবেন? 5 মিনিট টাইম ফ্রেমে দেখবেন যে এই যে রেখা আমি টেনেছিলাম এবং যার ফল আমরা বলেছিলাম যদি উপর দিকে ভাঙে উপর দিকে যেতে পারে, তো সেই প্যাটার্ন কিন্তু কাজে লেগেছে, সে কিন্তু নিজের মতো করে যাচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়ে থাকার পর দেখুন সে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে এবং এই যে জায়গা, এই জায়গাটাতে স্পষ্ট বুঝতে পারবেন যে একটা কি তৈরি হয়েছে না, একটা ডবল টপ তৈরি হয়েছে। এবং এর ফল কেন না, এর ফল হচ্ছে এখানে একটা নেগেটিভ, এটা একটা আপনার কি হয়েছে যে নেগেটিভ দিকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, যে ট্রেন্ডটা যদি এই অংশটাকে ভেঙে ফেলে তাহলে হয়তো যেতে পারে। যাবে এ কথা বলতে পারছি না, যেতে পারে। তো কালকে মার্কেট কোথায় খুলছে সেটাকে দেখুন এবং তার উপরে লেভেলগুলোকে আপনারা নজর করে রাখুন এবং সেই মতো আপনারা ট্রেড করার চেষ্টা করুন। তাহলে এই হচ্ছে আমাদের একের পর এক ইন্ডিকেটার নিয়ে ব্যবহার। এবারে একটুখানি আমরা দেখে নিই। আচ্ছা, এখানে 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা এই লেভেলটাকে গুরুত্ব দিন এবং আপনারা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, তাহলে কিছুটা জিনিস হবে। আপনারা এই অংশটাকে জয়েন করেও একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। যদি নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আচ্ছা, এবারে একটু ওপেন ইন্টারেস্টকে দেখি। ওপেন ইন্টারেস্ট কি তৈরি করে দিয়ে গেল? ওপেন ইন্টারেস্ট যেটা তৈরি করে দিয়ে গেল সেটা দেখুন 26,050কে যদি দেখি, 26,050-এ কিন্তু রেজিস্ট্যান্স আছে, এমন নয় রেজিস্ট্যান্স আছে, কিন্তু ইন্টারডেতে সাপোর্ট তৈরি করেছে 50,000 আর সেখানে কল ওয়াই যোগ করেছে মাত্র 26,000। অর্থাৎ প্রথম থেকেই 26,050কে জয় করার একটা প্রবণতা কিন্তু বায়ার্সদের ছিল। এবারে আপনারা যদি দেখি যে 26,000-এর যদি গল্প দেখি তাহলে দেখবেন হিউজ সাপোর্ট তৈরি হয়েছে 1,81,000 লট এবং কল অপশানে হয়েছে 1,23,000। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার 19,117টি লট কিন্তু ভয় পেয়ে পালিয়েছে কল ওয়াই থেকে। আগের দিনের ওপেন ইন্টারেস্ট ডেটা যদি কেউ শুনে থাকেন তাহলে পরে সেখানে আমরা দেখছিলাম যে ধীরে ধীরে কিন্তু এই যে এরা ভয়ে পালাচ্ছিলেন এবং তাড়াতাড়ি করে তারা কিন্তু 26,000 থেকে ভয়ে পালাচ্ছিলেন, কারণ তারা মনে করছিলেন যে 26,000টাকে হয়তো জয় করে নেবে এবং তার ফলশ্রুতি আজকে দেখলেন 26,000 জয় করে নিয়েছে। কয়েকজন প্রশ্ন করেছেন যে আমি ওপেন ইন্টারেস্ট যেখান থেকে বলি সেই প্ল্যাটফর্মের নাম কি। আপনারা যদি ভিডিও একটু মন দিয়ে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে এই অংশটির নাম হচ্ছে অপস্ট্রা। অপস্ট্রাতে আপনারা এটি দেখতে পাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে নিফটির অ্যানালিসিস। আমরা মন দিয়ে নিফটির অ্যানালিসিস করুন, দেখুন নিজেরা এবং বিচার করুন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তবে সাধারণত কোনো বাইসেল রেকমেন্ডেশন দিই না। এবং শেষ অবধি যারা শুনেছেন আমি একটি সাবধান বার্তা করছি, অনেকেই আমার চ্যানেলকে নকল করেছেন, আমার একদম হুবহু নাম এবং ডিটো আপনারা জেনে রাখবেন। যেখানে আমি আমার ভিডিও দিচ্ছি আমি কোনো রকম টাকা পয়সার জন্য আপনাদেরকে বলি না, সুতরাং টাকা পয়সা যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনারা অ্যাভয়েড করবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। কোনো রকম টাকা পয়সার জন্য বলবো না, কোনো দিন আমাকে জয়েন করার জন্য বলবো না, কোনো টেলিগ্রাম কোনো হোয়াটসঅ্যাপ জয়েন করার জন্য বলবো না। যারা আমাকে ডিএম করেন, যারা কিছু জানতে চান, যারা ইন্ডিকেটর কেনেন, যারা কোর্স কেনেন, তাদেরকে জয়েন করার কথা হচ্ছে। এমনি কাউকে কোনো রকমভাবে প্রমোট করা হবে না, কোনো রকমভাবে কিছু করা হবে না, আমার নিজের তরফে কোনো দিন কোনো কিছু করা হবে না। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বিনা কারণে কাউকে টাকা পয়সা দিয়ে বোকার মতো বসে থাকবেন না, কোনো রকম লেনদেন করবে না অর্থনৈতিকভাবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।